খুব সহজলভ্য হওয়াতে রুই বা কাতলা আমাদের বেশিরভাগ মানুষের বাড়িতেই বেশিরভাগ দিন রাজত্ব করে। ঠিক বললাম তো? তবে মাছ যেহেতু সেই একই, সেটাকে একটু নিত্য নতুন ভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর স্বাদ বদলও হয় একটু। তাই আজ শেয়ার করছি গন্ধরাজ মৌরি কাতলার রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে কাতলা মাছের কয়েকটা পিস নিয়ে তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর গন্ধরাজ লেবুর জেস্ট মানে খোসার ওপরে সবুজ অংশটা একটু গ্রেট করে দিয়েছি। তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাছটা মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিয়েছি। এবার গ্রেভি তৈরির জন্য একটা মসলার পেস্ট রেডি করে নিচ্ছি। মিক্সার জারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এবং কয়েকটা কাজু বাদাম। খুব বেশি নেওয়ার কিন্তু দরকার নেই। আর এই উপকরণগুলো ২ চামচ মতো টক দই দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে তাতে মাছের পিসগুলো দিয়ে এগুলোকে হালকা অথবা কড়া যেভাবে আপনাদের পছন্দ সেইভাবে মাছের পিসগুলো ভেজে তুলে নেবেন। আমাদের বাড়িতে সাধারণত মাছ একটু কড়া করেই ভাজা হয়, সেইজন্য আমি সেইভাবেই মাছটা ভেজে নিয়েছি। তো মাছের পিসগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি যেটুকু তেল আছে তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, ২ টুকরো দারচিনি, তার সাথে ১ চা চামচ মতো গোটা মৌরি দিয়েছি ফোড়নের জন্য। তারপর যে মসলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মসলার পেস্টটা এর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে মসলাটাকে ভেজে নেব। আর মসলাতে যেহেতু কাজু বাদাম আছে তাই অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। আর মসলাটা ভাজার সময় এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। মসলা থেকে তেল ছাড়তে শুরু হলে মানে মসলাটা যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। মসলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাতেই কিন্তু এই রান্নার স্বাদ ডিপেন্ড করছে। তো গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়েছি আর ২ টো গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, সেগুলোকে হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে ২-৩ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। তারপর জাস্ট ১ পিঞ্চ মতো গরম মসলা গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি অ্যাড করেছি এর মধ্যে। যেহেতু টক দই এবং গন্ধরাজ লেবুর রস দুটোই আছে তাই টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিয়েছি। নামানোর আগে আরো একটু গন্ধরাজ লেবুর জেস্ট আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে ২-৩ মিনিট মতো রেখেছিলাম। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিচ্ছি দারুণ সুস্বাদু গন্ধরাজ মৌরি কাতলা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।